লোকজন এসে গেছে, কারেন্ট তো নেই, সেই কাল রাত থেকে কারেন্ট নেই, কাল সন্ধ্যে থেকে এরকম একটা পরিস্থিতি। এখন এই বাধ্য হয়ে জেনারেটার আনতে হলো। এই জেনারেটার বাড়িতে নিয়ে যেয়ে জেনারেটার লাগাতে হবে। জেনারেটার লাগিয়ে তারপরে ওই কীর্তনের যা মাইক টাইক বাজবে। তাছাড়া তো পুরো অন্ধকার হয়ে রয়েছে না, ফোন টোন বন্ধ হয়ে যাবে একটু, 5% চার্জ আছে। ঠিক এর নাম সুন্দরবন, বুঝলেন? সুন্দরবন সুন্দর উৎসব, প্রচুর ভিউজ, সুন্দরবন ঘুরে ভালো লাগে, কিন্তু এই হচ্ছে প্যাথেটিক লাইফ। বাড়িতে মানুষজন এসে গেছে, এই জেনারেটর টেনে টেনে আনতে হলো। এখান থেকে তার দিয়ে এখন বাড়ি অবধি নিয়ে যাবে। এটাকে এখানে আরেকটু নিয়ে চলো, হ্যাঁ, নাহলে এত দূর তার আনতে পারবে কি পারবে না সেই আবার টানতে হবে। এই জল কাদার মধ্যে এই জেনারেটর টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে, তাও এটা ছোট। এখন দেখা যাক এতে কতটা কি কাজ মেটে। আজকে সারাদিন নিনি বাবু এখন চলতে থাকবে। তো আমাদের জয়ন্তবাবু বোটও চালায়, আবার জেনারেটারের গাড়িও চালায়, সবই চালাচ্ছে। ভাই শহরের লাইফ, এই গ্রামের লাইফ এটা। এই দেবে এই সাইড করে। ঘোষণা হয়েছে যে আমাদের এই জেনারেটর কিন্তু আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে, তার এত দূর আসবে না। এই যে তার ভাই লাইফ লাইফ রাস্তাটা দেখুন, শুধু সুন্দরবনের ভালোটাই দেখবেন, খারাপটাও দেখুন। খালি খালি বাঘ দেখতে আসবেন, হরিণ দেখতে আসবেন, কুমির দেখতে আসবেন, আরে মানুষগুলোকে একটু দেখুন কি পরিস্থিতির মধ্যে এদের এই বর্ষাকালটুকু অন্তত যায়। একবার যদি পায়ে মানে মাটিতে পা ফেলেন, তো পা ধুতে ধুতে লাইফ কেটে যাবে। কাদা আর কাদা, কাদা আর কাদা। চলো এখানে লাগানো হবে। আচ্ছা, আমি রান্নার ওখানে ছিলাম, আর রান্না থেকে এখন চলে আসলাম একটু এই দিকটাতে। বললো জেনারেটারটা আসবে, একটু ঠেলাঠেলি করে আনতে হবে। কারণ খুব ভালো ভালো লোককে দায়িত্ব দিয়েছেন, যেতে তো হবেই, পারবো না বললে হবে না। আমি নিজেই হাঁটতে পারছি, আর জেনারেটার টেনে টেনে আনতে হবে। যেহেতু ফোনে চার্জ নেই, এই যে এক একটা করে মাটি দিয়ে করে মানে ধাপ ধাপ করে দিয়েছে, আর এই যে খড় বিছিয়ে দিয়েছে, এটাতে হাঁটা চলাতে অনেকটা সুবিধা, এটা তো অনেকটা সুবিধা হয়েছে। দেখুন, এই যে শুক্তোর কথা বলছিলাম, শুক্তোর কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। যাই হোক, কারেন্ট নেই, কিছু করার নেই, না খাই করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না খেয়ে ব্লগ বানালে ভিডিও ভাইরাল হবে না, চিন্তা ভাবনা দেখুন। কারেন্ট নেই, আমি এটুকুই বুঝি, বাংলায় যেটুকু বুঝতে পারছি, তাই তো। আর সুন্দরবনে এসেই আগে বাঘ দেখবে, হরিণ দেখবে, আর মানুষের কষ্টগুলোকে দেখবে। একটু কিছু হলেই কারেন্ট চলে যায়। শুধু জলের মধ্যে দিয়ে বোটে যাবেন, চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খাবেন, আর এই একটু এই মানুষগুলোর পরিস্থিতি ভাবুন। জলে জঙ্গলে সত্যি খুব খারাপ একটা পরিস্থিতি। সকালের পান্তা মানে সকালের যে খাওয়া দাওয়া, সেটা আবার এই বাড়িতে করা হয়েছে। আর এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এই বাড়িতে করা হয়েছে। একবার মানে এত স্লিপ, কোনো জায়গায় পা দিতে গেলে। এই বাড়িতে সকালে হয়তো ভাত ডাল যাই হোক একটা কিছু রান্না হয়েছে। আগে খিদে পেয়েছে, খেয়ে নি, তারপর কারেন্টটা আসুক। বাবা, বাচ্চা কাচ্চা সব খেতেও বসে পড়েছে। ওরে বাবা, অল্প ভাত দাও। ও বাবা, ওরা খেতেও বসে পড়েছে। দেখো, বাহ বাহ বাহ, সকালে ডাল, সোয়াবিনের তরকারি এসব হয়েছে। হ্যালো গাইস, দৃশ্যটা দেখতে দেখতে যদি এই দৃশ্যটাতেই এই গানটা দেওয়া যেত, মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি রে পাল তুলে, যাবি যে ভেসে কে জানে কোন দূরে। কত সুন্দর বলুন তো, গানটা ম্যাচ হয়ে যেত। ওই বোটে, এই ট্যুরিস্ট বোটে এসে সুন্দরবন দেখতে এসে কখনো কখনো ইচ্ছা হয় না যে এই বোটটাতে কখনো নিজের সময়টা কাটাই। বড় বোটেতে সবাই আছে, একটা ছোট বোট থেকে এই সুন্দরবনটাকে কিভাবে উপলব্ধি করা যায়, এটা কি কখনো ইচ্ছা হয়? অবশ্যই যোগাযোগ করতে পারেন, চেষ্টা করব।
ওটা যাচ্ছে এখানে। খাওয়া দাওয়া হয়েছে দাদা? খাওয়া দাওয়া হয়েছে? যদিও কটা বাজে, 4টের মতো বাজতেই যায়। 4টে বেজে দাদা জোয়ার চলছে না ভাটা চলছে? দেখেছিস বড় পণ্ডিত, জোয়ার চলছে। ধর জানিস না শুনিস না, চুকার বাচ্চা ছেলে। আমাকে একজন বললো ভাটা চলছে, ও আমাকে বলছে জোয়ার চলছে। মানুষকে ভুলভাল বোঝাবি? আমার বাড়ি বেলঘড়িয়া, নাম শুনেছেন? আমার বাড়ি বেলঘড়িয়া, আমাদের এয়ারপোর্টের কাছাকাছি। এই তো এইখানেই। তাই তাই তো বললো, অস্বীকার করতে পারবি না বাচ্চা, সামনেই রয়েছিস কিন্তু, বলে দিলাম। এই যে আপনাদের সেই জয়দেব মিস্ত্রি ভুলভাল বলছে, এখন চলছে ভাটা, বলছে জোয়ার চলছে। কি করা যায় সেই জয়দেব মিস্ত্রিকে বলুন তো? ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, আমরা জানি না বলে কি যা খুশি তাই বলবে নাকি? এগুলো একদম ঠিক না। অনিমেষ মিস্ত্রি। ওই তো এই জায়গাটায় আমার ঠাকুরটার নাম দেবেন মিস্ত্রি। দেবেন মিস্ত্রি। তাই তোদের কেউ চেনেই না, যা। আরে নাম এরকম করবি যাতে সবাই চেনে এক ডাকে, তুই কি যে করলি না। না মারা গেছে, ঠাকুরদার সময় মারা গেছে। হ্যাঁ হ্যাঁ তোর, আপনি এখনো দুপুরে খাওয়াই খাননি। কত কিলোমিটার এখান থেকে এয়ারপোর্ট? মোটামুটি ধরে নিন, আমি এখান থেকে আমার এখান থেকে আমি খুব যদি বেশি হয় 120 কিলোমিটার এখান থেকে এয়ারপোর্ট, বেশি হবে ছাড়া কম না। আপনি এই নৌকা নিয়ে 120 কিলোমিটার দূরে চলে যাবেন স্রোতের টানে? আচ্ছা এক মিনিট, আপনি যে চলে ওখানে যাবেন, আপনার বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকবে না বললেন? ফোনে নেটওয়ার্ক কাজ করে? আমরা করি না, আমাদের এরকম 7-8 দিন পরে আমাদের উঠতে হয়। আমরা এমন এয়ারপোর্টে যেতে গেলে 2 দিন লাগে, 2 দিন লাগে, 2-2.5 দিন লাগে। আর এখান থেকে যখন স্রোতের টানে, আর ওরা তো এখান থেকে 2 দিন লেগে যাবে এয়ারপোর্ট যেতে। হ্যাঁ, তাও কি আপনাদের জোয়ার ভাটার মতো ব্যাপার আছে? জোয়ারে যাবেন, ভাটায় যাবেন না? হ্যাঁ হ্যাঁ, জোয়ার ভাটা সমান বেইতে হবে, তারপর ও বাইতে হবে, তারপর বাবা, জোয়ার ভাটা তাতে সমানভাবে সমান তালে যদি আপনি ওই নৌকাটাকে চালান, তাহলেই যে আপনি 2 দিনে এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছাবেন। ভাই কতটা কঠিন জানো এখান থেকে যেতে গেলে। কুমির তো এখনো দেখোনি, এরকম বড় নৌকার ধারে এসে লাফ দেবে। দাদা এই খাওয়া দাওয়া 4-5 দিন 6 দিন ওখানেই, সবই খাওয়া দাওয়া শোয়া সবই নৌকা, একদম পুরো হাগাদাটে, বুঝলে? সব কিছু। হ্যাঁ, কতটা অবাক লাগার বিষয় ভাবুন একবার। 6 দিন জঙ্গলের মধ্যে, জঙ্গলেই তো নাকি এই নদী ধরে ধরেই? সব জায়গা থেকে, এখান থেকে জঙ্গলের ভেতর থেকে ওই যে এরকম ফাঁকাগুলো পড়ে গেছে না। দাদা রাত্রে কেমন অনুভূতি হয়? কিছু মনে হয় না দাদা, টর্চ ফর্চ জ্বালানো যায়? হ্যাঁ, ভয়ের ব্যাপার নেই ওই সব দিক থেকে? ভয় তো আছে, ভয় নেই এমন কোনো কথা আছে? কিভাবে কি বলবো, নতুন গেলে হ্যাঁ একটু ভয় লাগবে। নতুন গেলে ভয় লাগবে, পুরনো গেলে ভয় লাগবে না? না, কারণ ওরা তো প্রতিদিন, মানে আপনারা যারা এখনো অবধি আমার এই ভিডিওর সাথে রয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা কথা ভাবুন, আপনি যদি এখানে বেড়াতে আসেন, আপনারা হয়তো এই ট্যুরিস্ট বোটে এসে ট্যুরিস্ট বোট থেকে পাড়গুলোকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। মানে এতটা অন্ধকার এক একটা সময়, আপনি নিজের হাত নিজেকে দেখতে পাবেন না, সেরকম একটা পরিস্থিতিতেও কিন্তু চলে যায় কন্টিনিউ জীবনের রসদ জোগাড়ের চেষ্টা। চলে যেতে হয় সেই গভীর জঙ্গলের ভেতরে, নিজের ফ্যামিলি ছেড়ে, নিজের নেটওয়ার্কের বাইরে। ফ্যামিলি ছেড়ে যাওয়ার কথা তো আলাদা ব্যাপার,
নিজের নেটওয়ার্কের বাইরে চলে যাবো। আপনি যদি বোম্বে দিল্লিতেও যান সেখানেও আপনার সাথে অ্যাটলিস্ট যোগাযোগ করা যাবে, কিন্তু এনারা এরকম জায়গায় চলে যায়, কোর এরিয়ায় চলে যায়, যেখানে কিন্তু যোগাযোগটুকুও আপনাদের সাথে করা যাবে না, এরকম একটা মানে জায়গায় ওনারা চলে যায়। এবং বাড়ির লোকের কি সিচুয়েশনটা হয় একবার শুধু যদি রিয়েলাইজ করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সারভাইভ করতে হয়। এরা এখান থেকে মহলে যায় তোমার 2-3 দিন থেকেই। ওই দেখো একটা বড় আসছে, দেখেছো? দাদা সকাল আর রাত কি সমান তালে কাজ চলে? 11টা পরে রেস্ট। রাত্রি 11টার পরে আবার রেস্ট আছে। রেস্ট মিনস ওই নৌকার মধ্যেই তিনজনে শুয়ে পড়া, ঘুমিয়ে পড়া। এটা কি মাঝ নদীতে নোঙর করে নাকি জঙ্গলে? ভাই সাব, শুনতে পাচ্ছেন? আমি কিন্তু মাইকটা আনতে ভুলে গেছি, জাস্ট শুধু ফোনেই রয়েছি। জঙ্গলের ভেতরে তিনজনে 11টার পরে আবার ঘুমিয়েও পড়া। একবার শুধু ভাবুন সিচুয়েশনটা, এই নৌকাটা যদি একটা জঙ্গলের খাড়ির ভেতরে ঢোকে, এটা নয় যে দুজন ঘুমাবে একজন জেগে বসে থাকবে, তিনজনই ঘুমিয়ে পড়বে। এটা কনফিডেন্স না ভয় নেই এরকম একটা ব্যাপার সেটা জানি না, কিন্তু জীবনের তাগিদে কিন্তু এরকম রিস্ক শুধু উনি না, ওনার টোটাল ফ্যামিলি নিয়েছে। ওনার বাবা নিয়েছে, তার বাবা নিয়েছে, তার বাবা নিয়েছে, এরকম করে কিন্তু এইভাবে চলে আসে এখানে এইভাবেই চলে আসে। আপনি এখানে যতজনকেই পাবেন সবাই কিন্তু বেশিরভাগই এই জঙ্গল নদী এগুলো নিয়েই একটা সময় কাটিয়েছে। এখন মানুষ বিভিন্ন প্রফেশনে চলে গেছে, আর তারা যখন চলে গেছে মনে করছে এই লাইফে আর ফিরবো না, কিন্তু যারা আটকে রয়েছে এখনও তাদের কিন্তু প্রতিনিয়ত সার্ভাইভ করতে হয়। দাদা এ কি খাওয়ার জল লোড হচ্ছে? আজকে বেরিয়ে যাবেন? দাদা এই যে মাছ ফাছ ধরেন 6 দিনে তো পচে যাবে। ও আচ্ছা, 6 দিনে কিছু হবে না? ও এতে অ্যাকচুয়ালি এই যে এগুলোতে ওই সব ব্যারেল করে ওই যে 20 লিটারের যে ড্রাম ওতে করে এসে জল ভরা হচ্ছে। মানে মনে করুন এই গাড়িটা, এই নৌকাটা আজকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে, মানে 6 দিনের রসদ জোগাড় করে নিতে হবে, 3 জন থাকুক 4 জন থাকুক, এখান থেকে নিয়ে তারপরে এবার নিজেদের কর্মের উদ্দেশ্যে রওনা দিতে। খুব ভালো। যাই হোক, চলুন আবার বাড়ির দিকে একটু যাওয়া যাক। এদিকে দেখুন, এই 3টে নৌকা একসাথে বাঁধা রয়েছে, আর আরেকটা নৌকা দেখুন ওর ফাঁক দিয়ে কি সুন্দর বেরোবে, দেখুন একবার। এটা বোট বেরিয়েছে, বোটটা আবার এই ভাটার মুখে, এই বোটটাকে আবার হেল্প করছে। দেখুন একটা ছোট নৌকা আবার যাচ্ছে, দেখুন মাঝি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। একসাথে যাচ্ছে দুজন, ওকে টেনে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি দড়ি দিয়ে বাঁধা আছে। দাদা একজনকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে ওদের কেন টেনে নিয়ে যাচ্ছে? মানে বুঝলাম পেছনের নৌকাটা অনেক দূরে যাবে। দাদা ও কি মাছ ধরতেই যাচ্ছে? উনিও ও মাছ ধরতে যাচ্ছে, অনেক দূরে যাবে। এবার ওকে ওজন পড়ে গেছে, ও পেয়ে উঠতে পারছে না, ওর জন্য ওকে টেনে নিয়ে যাচ্ছে, ওকে জায়গা ছেড়ে দেবে, কিছু টাকা পয়সা দিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বিষয়টা ক্লিয়ার করে দিই। এই যে দুটো নৌকা যাচ্ছে, এবার ট্যুরিস্ট বোটটা কিন্তু ওই দিকেই যাওয়ার ছিল, কিন্তু এই যে ছোট পাশের যে নৌকাটা, এই নৌকাটায় ইঞ্জিন নেই না দাদা? ও এই দাদাদের মতো ইঞ্জিন নেই, কিন্তু এবার যেহেতু জলটা ওদিক দিয়ে আসছে, ভাটা চলছে, ওকে দাঁড়িয়ে যেতে হবে, ও তো ভাটায় টেনে যেতে পারবে না। তার জন্য ওর সাথে কিছু একটা চুক্তি হয়েছে যে ভাই তুমি যতদূর যাবে আমাকে ততদূর যদি তুমি আমাকে এগিয়ে দাও, তাহলে আমার এই পথটা চলতে সুবিধা হবে এবং আমি দাঁড়িয়ে না থেকে অ্যাটলিস্ট এগোতে পারবো। অনেক দূরে যাবে, দাদা যেরকম বললো। আমি যেখানে রয়েছি এখান থেকে নাকি এয়ারপোর্টের মতো একটা দূরত্ব। যাই হোক, উনি সড়ক পথের হিসাব করে বললেন, সেটা আলাদা ব্যাপার। উনি অত দূর চলে যাবে, লোকালয় যেখানে কিছুই নেই। দাদা মানুষের কোনো বসতি আছে ওখানে? ওপারের কথা বলছি না, এপারে। দাদা মানুষের কোনো বসবাস আছে যেখানে যাবেন যে এতটা দূরে? নদীর ওপারের কথা বলছি না, এপারে আছে ওই জায়গাগুলোর, তাহলে নাম কি হয়?
আপনারা যে এই 120 কিলোমিটার দূরে যেই জায়গাটায় যাবেন সেই জায়গাটার নাম কি? গাজীখালি। আচ্ছা, বকুলতলা আছে। এপারের নাম না ওপারেরই নাম? সব জঙ্গল পাড়ে আবার জায়গার নামও আছে? ভাই সাহেব, মানুষের কোনো অস্তিত্ব নেই। আপনারাই 3জন 4জন এই একটা নৌকার, এই আপনারাই আপনাদের মালিক। হ্যাঁ, क्या बात। সারাদিন অনেক রকম দুশ্মনী আমাদের সাথে করে তারপরে এই কাজের মধ্যে সূর্য মামা কিন্তু যাওয়ার বেলা একবার টুক করে দেখা দিয়ে গেল। আর সূর্যের এই এই মানে আলো বিকিরণটা দেখুন একবার, অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। যাই হোক দাদা, ভালো থাকবেন, ভালো থাকবেন দাদা। চলুন একবার বাড়ির দিকে যাওয়া যাক।